আমার মুসলমান ভাইয়েরা, আবুল আহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা দুইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। একদিক দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শ্বশুর, নতুন বিবাহ হয়েছে, আল্লাহর হাবিবের দরজার সামনে দিয়ে বেয়াদবিমূলকভাবে ডাকতেছে, মোহাম্মদ, হে মোহাম্মদ, বাহিরে আসো, তোমার সাথে আমাদের কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তশিষ্টভাবে বাহিরে আসলেন। বাহিরে আসার পরে আবুল আহাবের দুই সন্তান উতবা উতাইবা দুজনেই রাগমাগ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি আমার মা বাবার নামে আয়াত নাজিল করেছে। এই মুহূর্তে তোমার সামনে তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম, আর তোমার আল্লাহ তাল্লারে আমরা মানি না। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, শুধু এতটুকু দেখান্ত নয়, আবুল আহাবের সন্তান উতবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক যে ধরছে, কলারের মধ্যে ধরে বলতেছে, মুহাম্মদ, তোমার আল্লাহ তাল্লারে আমরা মানি না। এমনকি মুখের থেকে থুতু বের করে আমার নবীর সুন্দর চেহারার দিকে নিক্ষেপ করতে গেছে। হায় হায়, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আপনাকে আমাকে এই আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুকেই সৃষ্টি করতো না, আর ওই নবীর গায়ে এই সমস্ত বেঈমানেরা থুতু মারবে, আমার আল্লাহ এটা সহ্য করবেনি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর হাবিব শুধু এতটুকু কথা বললেন, আল্লাহ, আমি জানি তোমার অনেক কুকুর আছে, কুকুর, চতুষ্পদ জন্তু, শ্রীগাল, কুকুর, বাঘ, সিংহ, অনেক কিছু আছে। একটু বদদুয়া করলেন, আল্লাহ, আজকে যে আমার দুইটা কন্যাকে তালাক দিছে, আমার কোনো আফসোস নেই। আল্লাহ, আমার কলার ধরছে, আমাকে বেইজ্জতি করছে, কোনো আফসোস আমার নাই। আমার মুখের মধ্যে থুতু মারতে আসছে, এটাও আমার কোনো সমস্যা না। আল্লাহ, মাঝখান দিয়ে যখন তোমার নামটা ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তাল্লাহ বলেছে, আল্লাহ, আমি এটা সহ্য করতে পারলাম না। ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার কুকুর সমূহের থেকে একটা কুকুর তুমি এই উতবার জন্য ফিট করে দিও। আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে বদদুয়া কবুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মুখ থেকে সালামের জবাব আসে নাই। পিছনের ভাইয়েরা মনে হয় সামনের ভাইদের দায়িত্ব দিয়ে দিয়েছে যে সালাম দেওয়া লাগবে, যত তোরা কবি, সুবহানাল্লাহ যা বলা লাগবে তোরাও বলবি, আলহামদুলিল্লাহ যা বলা লাগবে তোরা কবি, আর পিছনে বই বইয়ে আমরা আগডুম বাগডুম ঘোরাডুম খেলবো, এরকম নাকি? হ্যাঁ বাজান, এই আসলে উঠতেও বলি কিভাবে, যে যেখানে বসে আছে জায়গাটা গরম হয়ে আছে, ঠিক না? তো একটু এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিলে ভালো হয়, বা বাইরে যারা আছেন আপনারা অনুগ্রহপূর্বক প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد الملائكة وحملة عرشك وجميع خلقك
أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد ولد آدم في دار القرار صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد محبة الشتي شكل جرشر برسي أعوذ بالله من الشيطان الرجيم زبان খুলে জোরে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره أيضا قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام أيضا قال سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد একটু জবান খুলে পড়া যায় না বাজার হ্যাঁ একটু জোরে জোরে পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه उजरत नहीं चाहता हूँ मैं क़ुर्बत की तालिब है इश्क़ महबूब खुदा में क़ुर्बत इलाह बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह मुहतरमुल मुकर्रम वाजिबुल एहतराम हज़रात उलमा इकराम प्रीति समतुल्य मुरब्बियाने आज़म समबयसी युवक भाइरा मंचे उपविष्ट जातिर राहबार सेरेताज हज़रत उलमा इकराम विभिन्न मस्जिद माद्रासा थेके आगत मुहतरम आइम्माए मसाजिद खुतबाए मसाजिद मुकर्रम उलमा विभिन्न स्कूल कलेज यूनिभार्सिटी शिक्षांगन थेके आगत मोहतराम आसातिजा सम्मानित शिक्षक मंडली आलो आधारेर मध्य थेके माइकेर माध्यमे कण्ठेर ध्वनि शुनছেন एलाकार धार्मिका पर्दानशीना गृह कर्मे व्यस्त थाका आमार मायेरा ओ बोनेरा सन्ध्यार प्राककाल थेके शुरू करे आपनारा हजरत उलामा इकरामेर मुख थेके अत्यंत गुरुत्वपूर्ण वसियत नसीहत ওয়াদ তাযকির আলোচনা শুনে আসতেছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করতেছিলেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেম দ্বীন তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুসা কারিমুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আরও আলোচনা করেছেন মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অন্যান্য উলামা ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এই মাজারিসুর রহমানে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। একটু সবাই জোর আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবারা, যুবক ভাইয়েরা, প্রাণ প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরা আবাসা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সোরে বলি আমিন। আমার বাবারা, বন্ধুরা, কথা বলার মালিককে, আমাদের জবান দিছে কে? হায়াতের মালিককে? মৌতের মালিক নাকি আমরা হায়াত মৌতের মালিক? হ্যাঁ, আজ আমাদের বাংলাদেশের দেশনেত্রী, জনপ্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। পৃথিবীর কোনো শক্তি তার মৃত্যুকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারে নাই, মৃত্যুর হাত থেকে তাকে রেহাই দিতে পারে নাই। তো এটা আমাদের দ্বারা প্রমাণ
আমাদের সামনে বাস্তব মিসাল উদাহরণ যে এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে যত চেষ্টা করুক না কেন থাকা যাবে? কার কখন কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে? কেউ বলতে পারবে না। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত all men must have tasted। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই জমিনে চিরদিন কেউ থাকবে না, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। যত বড় বীর বাহাদুর পলোয়ান হোক না কেন, ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী হোক না কেন, সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদের জন্য বর্তমান সময়ে বাস্তব উদাহরণ। এই দুনিয়ার জমিনের সমস্ত ডাক্তার কবিরাজ যদি এনে আমার শিওরে রাখা হয়, আর আল্লাহ তাআলা যদি মালাকুল মাউত আজরাইলকে বলে, এখন এই মুহূর্তে মুফতি আলাউদ্দিন আল আজাদের প্রাণ বায়ুর হুটা বের করে নিয়ে আসো, এই মজলিসের কোনো ব্যক্তি তো দূরের কথা, গোটা পৃথিবীর কোনো শক্তি আমার মৃত্যু থেকে আমাকে রেহাই দিতে পারবে না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানা আছে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে? আছেন কেউ? কোনো এখানে কোনো গণক আছেন? বলতে পারবে কেউ? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। গোসল আপনার আমার ভাগ্যে আছে কিনা জানা আছে? কোথায় মৃত্যু হবে জানা নাই রে মুসলমান। কাপনের কাপড় আপনার আমার ভাগ্যে আছে কিনা তাও জানা নাই। হাইরে কোথায় মৃত্যু হয়ে যায়, জঙ্গলের হিংস্র জানোয়ার না জানি আপনার আমার মৃতদেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমার সন্তান, আমার মা বাবা দুনিয়ার কোনো মানুষকে জানানোর সুযোগ দিবে না। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানাজা কেউ পড়াইবে কিনা এটাও জানা নাই, কে আমাকে গোসল দিবে এটাও জানা নাই। আমার লাশটা দুনিয়ার মানুষ কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা এটাও আমার জানা নাই। কার কাঁধে চড়ে আমি
কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। জানাস দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যান, দুনিয়ার জমিনে যদি মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে যদি আপনি দান সৎকা করে দেন, এটা হবে আপনার জীবনের সৎকায়ে জারিয়া। দুনিয়ার জমিনে একটা ছেলে যদি আলেম বানিয়ে যান, এই ছেলে আপনার জন্য হাত উঠিয়ে দোয়া করবে। দুনিয়ার জমিনে যদি মসজিদের ইমাম আপনার বন্ধু হয়, এই মুফতি মিজানুর রহমান সাহেবের মতো মানুষ যদি আপনার বন্ধু হয়, মাদ্রাসার প্রিন্সিপালের মতো মানুষ যদি আপনার বন্ধু হয়, নামাজের পরই কমপক্ষে 2টা হাত তুলে দোয়া করবে, আল্লাহ আব্দুল্লাহ ভাইরে তুমি ক্ষমা করে দাও, ও মালিক আব্দুল সত্তার ভাইরে তুমি ক্ষমা করে দাও। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতো আল্লাহ, বাড়িতে ভালো মন্দ পাক করলে ও মালিক ওটা আমার জন্য নিয়ে আসতো মাদ্রাসায়। ভালো ভালো কোনো কিছু তৈয়ার হইলে বাড়িওয়ালি বাড়ি থেকে পাঠিয়ে দিত, এটা হুজুরকে দিয়ে আসো, কিংবা মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে আসেন। হুজুরের সাথে একটা তাআল্লুক ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। যেদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার মসজিদের ইমাম আপনার জন্য কাঁদবে, 2 চোখের পানি ফেলাইয়া ডুগরে ডুগরে কাঁদবে রে বাবা। এর বাস্তব প্রমাণ আমি নিজে মুসলমান। আমার পিছনে অনেক মানুষ নামাজ পড়ে, বহুদিন থেকে আমি ইমামতের দায়িত্বে আছি। অনেক মুসল্লি যারা কলিজা দিয়ে আমাকে ভালোবাসতো, হে ভাই পৃথিবী থেকে চলে গেছে তারা, কিন্তু তাদের ভালোবাসা আমার অন্তরটা নাড়া দেয়। আমার অন্তর আমাকে এই কথার স্বীকারোক্তি দেয়, তুই আব্দুল্লাহর জন্য একটু দোয়া কর। আব্দুল্লাহ তোকে বেশি ভালোবাসতো, মসজিদে এসে তোর সাথে মুসাহাফা করতো, তোর খোঁজ খবর নিত, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতো না, কিন্তু ভালো ভালো কথাগুলো তোর সামনে এসে বলতো। তুই আব্দুল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর। আর যদি আপনার বন্ধু হয় নওজোয়ান যুবক, এলাকার বখাটে নামাজ পড়ে না, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, দিনদার মুত্তাকিও না, বিড়ি খায়, গাঁজা খায়, মদ জোয়ার আসরে যেয়ে বসে, পর্দার আড়ালের মা, আপনার সম্পর্ক যদি একটা দিনদার রমণীর সাথে হয়, কোনো আলেমের বিবির সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোনো আলেমের সাথে যদি আল্লাহ পাওয়ার জন্য ভালো তাআল্লুক থাকে, এই মানুষগুলো আপনি একদিন দুনিয়ার জমিনে থাকবেন না, কিন্তু এরা আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে। রব্বুল আলামিন ওই মহেশপুর এলাকায় সতী সাধবী একটা নারী ছিল, যে তার গায়রতকে ঠিক রাখতো, বেপরদায় চলাফেরা করতো না, পর পুরুষের সাথে মিলামেশা করতো না, যত সৌন্দর্য দেখানো প্রয়োজন নিজের স্বামীকে দেখাইতো। ওই আলেমের বউ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে ও মা তোমার জন্য দোয়া করবে, হে পর্দার আড়ালের বোন তোমার জন্য দোয়া করবে। এই রঙের দুনিয়ায় রঙ্গলীলার মধ্যে পড়িয়া নিজের যৌবনটাকে কুপথে নিও না, খারাপ পথে নিও না। একদিন তোমাকে মরতে হবে। তোমার মতো কত যুবতী মেয়ে কবরে শুয়ে আছে, ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে কোনো বান্ধবী নাই। যেই খারাপ বান্ধবীর খপ্পরে পড়ে তুমি জেনা করো, যেই খারাপ বান্ধবীর খপ্পরে পড়ে তুমি অবৈধ রিলেশন করো, ওই বান্ধবীও তোমার কবরের হিসাব দিবে না। আজকের এই রাত্র 31st নাইট, এই রাত্রে ইবাদত বন্দেগী করার পরিবর্তে তুমি গুনাহ করো,
দুনিয়ার কেউ দেখে না, বন্ধুর সাথে মোবাইলের মাধ্যম দিয়ে চ্যাট করো, বন্ধুর সাথে মোবাইলের মাধ্যম দিয়ে গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, একজন মালিক দেখে, তিনি কে? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারো জানা আছে? এবাদান বলতেছিলাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকবে না। যাওয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরে বাবার আগে অনেক সময় দেখা যায় কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়, আবার দেখা যায় সন্তান সন্ততি পৃথিবী থেকে চলে গেছে, মা বাবা দুনিয়ার জমিনে আছে। এজন্য দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার জানি কখন কোন সময় মৃত্যুর ডাক চলে আসে, কে জানো সন্তান সন্ততিকে ইতিম করে পৃথিবী ছেড়ে চলে যায়, বলা যায় না কার গর্ভের সন্তান, কার সংসারের সন্তান জানি মা বাবাকে দুনিয়ার জমিনে রেখে কবর জগতে চলে যায়। এজন্য আমার বাজানেরা, এই পৃথিবীর জমিনে আমাদের হায়াতটাকে গনিমত মনে করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। হে ভাই, হে পর্দার আড়ালের মা, এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকতে পারবে না। এজন্য নবী আমার বলেন, তবিলুল হায়াত পেয়েছো, শুকরিয়া আদায় করো, আর পাঁচটা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের যদি মূল্যায়ন করতে পারো, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ পাঁচ ভাবে তোমাদেরকে উপকৃত করবে। এর মধ্যে সর্বপ্রথম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনকে গনিমত মনে করো, জীবনকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে আগে। কারণ এই জীবনে যখন তোমার হায়াত ভালো থাকবে, সুস্থ থাকবা, তবিলুল হায়াত পেয়েছো, নেক হায়াত পেয়েছো, হাত দুইটা ভালো আছে, মাথার ব্রেন ভালো আছে, চক্ষু দুইটা ভালো আছে, কান ভালো আছে, পঞ্চেন্দ্রিয় নাসিকা চক্ষু মুখ সব কিছু ভালো আছে, হাইওয়ানে না থেকে কথা বলার শক্তি রয়েছে। মুসলমান ভাইরারে আমার, এই সব কিছু মিলিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যাবে। কিন্তু যদি একটা হাতে ব্যথা পেয়ে যান, একটা পা যদি ভেঙে যায়, আপনি ঠিক মতো দাঁড়াইতে পারবেন না, রুকু সেজদা করতে পারবেন না, ইবাদত বন্দেগী করতে পারবেন না। এজন্য অবয়ব গঠন প্রণালী যেই মালিক ভালো রেখেছে, সুস্থ থাকা অবস্থায়, শরীরে তাকত থাকা অবস্থায়, ওই মালিকের ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না? না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। নবী আমার বলেন, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে আগে। কারণ একটা মানুষ যখন সুস্থ থাকে, মন যেদিকে চায় সেদিকে চলা যায়, নামাজ বেশি বেশি পড়া যায়, 2 রাকাতের জায়গায় 4 রাকাত নফল নামাজ পড়া যায়, 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে পরে সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে, নফল নামাজগুলো খুঁজে খুঁজে পড়া যায়। এ ভাই,
জিকিরের মজলিসে আসা যায়, কোরআন তেলাওয়াতের মজলিসে যাওয়া যায়, নিজে নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করা যায়। কারণ আল্লাহ আমার অবয়ব গঠন প্রণালীটা ভালো রেখেছে, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, এই জন্য ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। কিন্তু যদি আল্লাহ আপনাকে আমাকে যদি অসুস্থ বানায়া ওই মাননীয় প্রধানমন্ত্রীর মতো এভার কেয়ারের হসপিটালে শোয়াইয়া রাখতো এবাজান, কিংবা জামালপুরের কোনো হসপিটালে যদি শোয়াইয়া রাখতো, আল্লাহর নামটাও নিতে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না, হায় হায় নামাজ পড়তে পারা যায় না, কারণ শরীর ভালো নাই, সব কিছু ওয়াকেজ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যেই মালিক আপনাকে আমাকে সুস্থতা দান করেছে, নবী আমার ডাক দিয়ে বলেন এটাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে আগে না হয় তুমি যদি অসুস্থ হয়ে যাও, ইবাদত বন্দেগী কোনো কিছু ভালো লাগবে না, ঠিক কিনা? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা শান্ত নাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে, আরো কত প্রিয় আপনজন, ঠিক কিনা? হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা। আমাদের ব্যথাগুলো কমায় কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? হে বাজান, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারো শরীর যদি অসুস্থ হয়ে যায়, দৌড় দিয়ে মসজিদে চলে আসে, দৌড় দিয়ে বড় হুজুরের কাছে চলে আসে, দৌড় দিয়ে মুফতি সাহেবের কাছে চলে যায়। দুনিয়ার কোনো দুনিয়াওয়ালার কাছে যায় না, টাকাওয়ালার কাছে যায় না, সুদখোরের কাছে যায় না, ঘুষখোরের কাছে যায় না, গোনা করনেওয়ালা ব্যক্তির কাছে যায় না, দাড়ি টুপিওয়ালা মৌলানা মুফতি মুহাদ্দিসের কাছে যায়। কারণ তারা সমাজের মানুষগুলো জানে এদের সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, উদাহরণটা বাস্তব সম্মত উদাহরণ। যে আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই উদাহরণের সাথে আয়াতে কারিমা তেলাওয়াতের সাথে মিলে যাবে, আমি আপনাদেরকে শোনাবো। ওই হাদিসটা বলতেছিলাম, নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর সময়কে গনিমত মনে করো, ব্যস্ততা আসার আগে আগে। এ ভাই, শরীর তো এখন ভালো আছে, আপনি ফ্রি আছেন, মসজিদে গেছেন, এই মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ আসরের নামাজ পড়েছেন, কোনো কাজ কাম নাই, আরও 2-4 রাকাত নামাজ বেশি করে পড়েন, আরও আল্লাহকে একটু বেশি বেশি ডাকেন। এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আলমে বরজখ কবরের জগৎ, আলমে হাসর হাসরের জগৎ, ওই জগতে আপনার এই নেক আমলগুলো কাজে আসবে, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায়
করে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ভাই বেরাদার সবাই গেল, কেহই নাহি ফিরে এলো, তুমি আমি কেউ রব না এই দুনিয়ার বাজারে, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? কবরের সামান তৈয়ার করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন দুইটা হাত উঠিয়ে আল্লাহকে দেখান, একটু নাড়াচড়া দেন, এভাবে জোরে জোরে নাড়াচড়া দেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমাকে তুমি বেনামাজি বানাইও না, আমাকে জামাতের সাথে নামাজ আদায় করাইও। হে মুসলমান ভাই, নবী আমার ডাক দিয়ে বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাকে ফুরসত দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তোমার শরীরটা ভালো রেখেছে, তুমি এখন অবসর আছো, এই অবসর টাইমে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করো, কারণ যদি তোমার ব্যস্ততা চলে আসে কোনো কিছুই ভালো লাগবে না। মালি 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 ওয়ালিদ দুনিয়া, মাল মাল করতে করতে সময় কেটে যাবে, ব্যস্ততা এসে যাবে, এইদিকে এই কাজ ওইদিকে ওই কাজ, ছেলের কাছে যেতে হবে, মেয়ের শ্বশুর বাড়ি যেতে হবে, আপনার সংসারের কাজ কর্মব্যস্ততা একের পরে এক চলে আসবে। এজন্য ফুরসাত সময়কে কাজে লাগাও। আল্লাহ তাআলা অবসর সময় দিছে, এই অবসর সময়টাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। কে কে রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়া ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর নবী বলেন, 4th নম্বরে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার ধন সম্পদ দান করেছে, অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ তোমাকে দিছে। এ ভাই, এই দুনিয়ায় সম্পদ কিন্তু গায়ের জোরে উপার্জন হয় না। গায়ের জোরে কেউ সম্পদ উপার্জন করতে পারে না। কলমের খোসা দিয়ে কেউ অনেক বড় কিছু হয়েছে এমন প্রমাণ নেই, কিন্তু বর্তমান সময়ে কলমের খোসায় ঘুষের টাকা আসে কি আসে না? হ্যাঁ, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ধ্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? এ বাজান, ঘরে ঘরে ভণ্ড পীর, হক্কানি পীরদের বিরোধিতা আমি করি না। কোরআনুল কারীমের আয়াত ঠিক মতো পড়তে পারে না, হাদিসের জ্ঞান যার ভিতরে নেই, হে বলে আবার বড় পীর হয়ে গেছে। আছে না নাই এমন মানুষ? এর বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দিয়ে যাই। কিছুদিন আগে আবুল সরকারের নাম আপনারা শুনেছেন কিনা? কোরআনুল কারীমের আয়াত নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, সূরা নাস নিয়ে। বলে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন আছে, ইলাহিন আছে। এই জন্য আমরাও নাচানাচি করি। আমার বাজানেরা, যাদের ন্যূনতম কোরআনুল কারীমের জ্ঞান আছে, তাদের কাছে আমি জানতে চাই, সূরা নাসের মধ্যে এই নাস শব্দের অর্থ কি নাচানাচি নাকি মানুষ? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলেন,
হে নবী আপনি বলুন, আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করি, আর এই শয়তান, এই আবুল সরকার এ বলে আল্লাহ বলে নাচানাচি করতে বলছে। এমনকি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই শব্দটা সেও ব্যঙ্গচিত্র করেছে। বলে এই সুদূর শব্দের অর্থ বলে স্বামী স্ত্রী দৈহিক মিলনের সময় যে সমস্ত আচরণগুলো করা হয়, বলে ওখানেও নাচানাচি করি, আল্লাহ ওখানেও নাচানাচি করতে বলেছে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এত জঘন্য কথা মানুষ বলে, এটা গায়রাত প্রকাশ হয়ে যায় না? স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে যদি কেউ বলে, এই সমস্ত বেঈমানদের ঈমান আছে? আরো জোরে বলেন আছে? এরা আবার বিভিন্ন জায়গায় যাই দেখবেন, আমরা ওয়াজ করার পরে আমাকে পরে আবার মাইক নিয়ে আবার জিকির আজকার করতে চায়। সমাজের মানুষ আকল বুদ্ধি কোথায় গেল? ভালো মন্দ তমিজ করার মতো জ্ঞান আল্লাহ আপনাদের দেয় নাই, ডিভাইড করার জ্ঞান আল্লাহ আপনাদের দেয় নাই। তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, এটা কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর বিচার হবে খুব শক্তভাবে। এর মধ্যে একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই দুই জাতিকে আল্লাহ তাআলা আকল শক্তি দিয়েছে, বুঝ শক্তি দিয়েছে, হাইওয়ানে না থাকা কথা বলার শক্তি দিয়েছে। এই ব্রেনটা যদি সঠিক কাজে না লাগান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোরআনুল কারীমের আয়াত ঠিক মতো পড়তে পারে না, রসুলের হাদিস ঠিক মতো পড়তে পারে না, নামাজ পড়ে না, এমন ভণ্ড পীর আমাদের সমাজে আছে না? না, রাগ করেন না আমার মুসলমান ভাইয়েরা। আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, সারা বাংলাদেশ ঘুরি, কিন্তু দেখা যায় অনেক জায়গায় আমাদের মতো মুফতি মুহাদ্দিসদেরকে দিয়ে বয়ান করানোর পরে শালাই এক ওয়াক্ত নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, নিয়ত করছে এশারের নামাজও পড়ে নাই, নিয়ত করছে ফজরের নামাজও পড়বে না। কিন্তু এই সমাজের কিছু মানুষ তাদেরকে এই সম্মানের চেয়ারে বসায়া আউল ফাউল কথাবার্তা শোনার জন্য তাদেরকে সম্মানের নজরে দেখে। এ ভাই, আকল শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, জ্ঞান শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনাকে জিজ্ঞেস করে এই সমস্ত বিষয়ে, আল্লাহর আদালতে কিন্তু সেদিন ছাড় পাওয়া যাবে না। যাবে হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে না। টাকা পয়সা লইয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? আবার মুসলমান ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়াগিনা কাবলা ফাকরিক, আল্লাহ তোমার ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, এটাকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ সব টাকা পয়সা চাই না, আল্লাহ তোমার খুশি মনে যতটুকু তুমি দান করতে চাও অতটুকুই আল্লাহ চায়। তোমার কোটি কোটি টাকা আল্লাহ চায় না, আল্লাহ তোমার ওই কোটি কোটি টাকার ময়লাগুলো বের করে নিতে চায়। এজন্য আল্লাহ বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, ওরে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সদকা করো। আল্লাহ তাআলা তোমার কসিরুল হায়াতটাকে তবিলুল হায়াত বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবে। হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত দান করবে। আর যদি আল্লাহর রাস্তায় দান না করো, আল্লাহ এমন এমন রোগ শরীরের মধ্যে তলে তলে ঢুকিয়ে দিবে, যেই রোগের নাম তোমার আমার 14 পুরুষেও শোনে না। দান করবা না, আল্লাহ বাড়ি করে নি। বলে এমন জায়গায় এমন একটা টিউমার দিয়ে দিছে, হসপিটালের বেডে যেয়ে 40,000 শেষ। হয় কি হয় না? হঠাৎ করে হার্ট অ্যাটাক লাগাই দিছে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা শেষ। কিন্তু যদি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, খানা পিনা একটু সেভ করে যদি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করতে পারতা, তাহলে আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে হেফাজত করতো, ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার মুসলমান ভাইয়েরা, হায়াতটাকে গনিমত মনে করতে বলেছেন আল্লাহর হাবিব মৃত্যু আসার আগে আগে। কারণ এই হায়াতের জিন্দিগি যদি ভালো থাকে, আপনি সুস্থ থাকেন, আপনি দান করতে পারবেন, পায়ে হেঁটে মসজিদে এসে নামাজ পড়তে পারবেন, প্রত্যেকটা কদমে কদমে গোনা মাফ করে দিবে কে? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তোমায় আমি জান্নাত দেব দেব নূরের তাজ। দুনিয়ায় যারা নামাজ পড়বে, হালাল খাদ্য আহার করবে, হারাম পথে অর্থ উপার্জন করবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ তাআলা আমল নামাটা ডান হাতে দিবে, রিজিকের প্রেশানি আল্লাহ দূর করে দিবে, পুলসিরাতকে বিজলির আকৃতিতে পার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। গর্তা বাকুল মিকুনি হর সুবহ শাম, মেরি সানাদ রিজকে তু আজলা মুকাম। আমার মুসলমান ভাইরা, রিজিক দান করেন কে? আরো জোরে বলেন কে? ইমানের আওয়াজ দিয়ে জোরে বলেন কে? এর বাস্তব প্রমাণ আপনার আমার বুঝে নাও আসতে পারে। গাছের একটা পাখি সুন্দর করে একটা বাসা করে, সকালবেলা খালি মুখে বের হয়ে যায়। আপনারা দেখেন আপনাদের বিল বা জমিনে একটা বক পাখি এসে বসে, ও ওখানে মাছ তালাশ করে, পোকামাকড়ও তালাশ করে, কিন্তু ও জানতো না আপনার জমিনের মধ্যে আল্লাহ তার রিজিক রাখছে। দেখা যায় আপনার জমিনের মধ্যে সে কোনো কিছু পায় নাই, আপনার পার্শ্ববর্তী ভাই আব্দুল্লাহ ভাইয়ের পুকুরে যেয়ে বসছে, ওখান থেকে 2টা পুঁটি মাছ সে পেটের মধ্যে নিছে, বলে আরেক জায়গায় যে চলে গেছে সেখান থেকে একটা মাছ তার পেটের মধ্যে নিয়েছে। ওই পাখিও সকালবেলা খালি পেটে খালি মুখে বের হয়, মালিকের উপরে ভরসা করে, যেই মালিক আমাকে হায়াত দিয়েছে ওই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ, আমরা আমাদের এই জ্ঞানটাকে সঠিক কাজে লাগাই না। আমরা মনে করি ভণ্ড বাবার দরবারে গেলে আমাদের রিজিক খুলে যাবে, কিন্তু ওই ভিতরে ভিতরে ভণ্ড পীর আপনার সম্পদগুলো ঘেরাস করে নেয়। কয় পীরের দরবারে ওরস হবে ছাগল দেওয়া লাগবে, পীরের দরবারে ওরস হবে গরু দেওয়া লাগবে, পীরের দরবারে ওরস হবে মুরগি দেওয়া লাগবে। এমন ভণ্ড পীর আমাদের সমাজে আছে না? না। দান করতে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে দান করতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। রব্বুল আলামিন বলেন যে আল্লাহর সাথে শরীক করলো, শিরিক করলো, সে পথভ্রষ্ট হয়ে গেল, স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে বড় গুনাহ করলো। হে বাজার, দুনিয়ার জমিনে সব গুনাহ আল্লাহ মাফ করবে, হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করবে না, বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর সাথে যদি শিরিক করে আল্লাহ এটা মাফ করবে না। কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে, দান যদি করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে দান করো, তবে ভণ্ডদের কাছে নয়। হকপন্থী যারা আছে, ভালো যারা আছে, এদের কাছে দান করো, এদের কাছে যাও। সে তোমার ইমানকে বেঈমান বানাবে না, সে তোমাকে সঠিক জ্ঞান শিক্ষা দিবে, সে তোমাকে ইলমে নববী শিক্ষা দিবে, সে তোমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবে, সে তোমাকে হাদিসের উসুলগুলো শিক্ষা দিবে, সে তোমাকে
ইসলামী তাহদিব তামাদ্দুন শিষ্টাচার শিক্ষা দিবে। নারী পুরুষ একসাথে এক জায়গায় বেপরদায় নাচানাচি করবে না। আর এই ইসলামের নামে নাচানাচি ঢোল তবলা বাজাবে না। এমন পীরের দরবারে যাও যে পীর তোমাকে ধরে নিয়ে আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছে দেয়। এমন জায়গায় যাওয়ার দরকার আছে না? না। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বর্তমান সময়ে আমাদের মাঝে কাদিয়ানিরা সবচেয়ে বড় ফিতনা করতেছে। কাদিয়ানি ফিতনা থেকে আমাদের ঈমান আমল বাঁচাইতে হবে। এরা আমাদের সমাজে মাঝে মাঝে আমাদের মা বোনদেরকে বেশি হয়রান করতেছে, মা বোনদেরকে বেশি বেশি সমস্যা করতেছে। সহজ সরল মনা মানুষ আমার মা বোনেরা এদেরকে ভুলভাল বুঝাইয়া, এদেরকে একটা ছাগল দিয়া কিংবা একটা সেলাই মেশিন দিয়া কিংবা একটা গরু দিয়া কিংবা 20,000 40,000 টাকা দিয়া আমার মা বোনদেরকে খ্রিস্টান বানাইতেছে। হে জামালপুরের মুসলমান, সাহাবাওয়ালা ঈমান নিয়ে বাঁচতে চায়, কে কে তৈরি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখে দাও। আমার বাবারা, খ্রিস্টানদের খপ্পরে পড়া যাবে না, যাবে ভণ্ড পীরদের খপ্পরে পড়া যাবে না। আবার আরো একটা ফিতনা আছে, হিজবুত তাওহীদ আছে না নাই? ইসলামের নামে আমাদের ঈমান আমল ধ্বংস করতেছে। ভিতরে ভিতরে আমাদের মা বোনদেরকে বিপদা বানাইতেছে। ভিতরে ভিতরে মুসলমানদের যুবক সন্তান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে না, আমার এই যুবক ভাইদেরকে তারাও পথভ্রষ্ট করতেছে। হিজবুত তাওহীদ নামক বেঈমানদের সাথে কোনোরূপ কোনো ইসলামের সুসম্পর্ক নাই, ঠিক কিনা? এরাও কিন্তু গুনাহ করে। ইসলামের লেবাস লাগায়া আমার মা বোনদেরকে বেপরদায় বের করতেছে। টাকা পয়সার বিনিময়ে যুবকদের ঈমান হারা করতেছি। আমার মুসলমান ভাইয়েরা, এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হিজবুত তাওহীদের ফিতনা থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে। হে যুবক ভাইয়েরা, যদি দুনিয়ার জমিনে বাঁচতে হয়, সাহাবাওয়ালা ঈমান নিয়ে বাঁচতে হবে, নবীওয়ালা কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে। যত ফিতনা আসুক, আপনি যদি আলীর ভূমিকায় দাঁড়িয়ে যান, সব ফিতনাগুলো আপনার কদম মোবারকের সামনে একেবারে নত করে দিবে কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, জামালপুরের মুসলমান প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এই রক্ত, এই জমিন রঞ্জিত করতে চায়। তারপরও আমরা আমাদের ঈমানকে কোনো বাতিল শক্তির কাছে নত করতে পারি না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মুবারকময় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক। কে বলতেছে? কাদের জন্য বলতেছে? মানুষের ব্যাপারে বলতেছে, আপনার আমার ব্যাপারে বলতেছে মানুষ ধ্বংস হোক। কেন? মা আকফারা, সে বড় অকৃতজ্ঞ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আকল দিছে আল্লাহ, এটাকে সঠিক কাজে ব্যয় করে না। খ্রিস্টানরা মোটা অঙ্কের টাকা দিছে, খ্রিস্টানদের প্রেমে পড়ে মুসলমানের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। যারা বহুত্ববাদে বিশ্বাসী, তারা 3-4 খোদা মানে, আছে না নাই? একটা গরু দিছে আমার পর্দার আড়ালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যায়, হে মা, হে বোন, খবরদার খবরদার, খ্রিস্টানদের খপ্পরে পড়া যাবে না। উতিলাল ইনসানু মা আকফারা। রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, সে বড় অকৃতজ্ঞ। কেন মানুষ ধ্বংস হবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত তাকে দান করেছে, এই নিয়ামতকে সে সঠিক কাজে ব্যয় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানে নাই।
আমার বাজানেরা, তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসির করতে যেয়ে বলেন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবের পুত্র উতবার সম্পর্কে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের ধ্বংস অনিবার্য। ওই মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাকে কেমন করে বানাইলো, কিভাবে আল্লাহ বানাইছে, এই সব কিছু নিয়ে সে যে ভাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান যে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আদায় করে না, সে ধ্বংস হোক, তার ধ্বংস অনিবার্য। আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরকার হযরত মুকাতিল রহমতুল্লাহ আলাইহি ইবনে মুনজির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের পুত্র উতবা সম্পর্কে নাজিল করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাবকে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করেছিলেন, আর 3টা গজব আল্লাহ তাআলা দান করেছেন। আর এই 3টা গজবের কথা সূরা লাহাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, আর 3টা নিয়ামতের কথা তাফসীর কারকগণ তুলে ধরেছেন। মুফাসসিরিন কিরাম বলেছেন, আল্লাহ তাআলা আবু লাহাবকে 3টা নিয়ামত দান করেছিলেন। এর মধ্যে 1 নম্বরে হলো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য, নাম্বার 2 হলো ধন সম্পদ, আর নাম্বার 3 হলো সন্তান সন্ততি। সৌন্দর্যটা কার দান? একটু জবান খুলে বলেন, কার দান? একজন আরেকজনের দিকে তাকান তো, দেখেন তো কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে কি? কারণ নাকের সেন্টারের সাথে অন্যের নাকের সেন্টারে মিল আছে কি? আছে? তাকিয়ে দেখেন, কেউ ছোট কেউ বড়, কেউ বেটে কেউ খাটো, কেউ লম্বা, কারো মুখটা গোল কারো মুখটা লম্বা, কেউ অতি সুন্দরী সুন্দর, আবার কেউ কালো কুৎসিত বর্ণ। এর দ্বারা প্রমাণিত হয় এটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না, এটা একজন করতে পারে, তিনি কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? যখন আমরা গুনাহ করি, আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসে, বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ আমার হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তুমি মাফ করে দাও। আসমান জমিনের মালিক আল্লাহ দেখে আমার বান্দা আমার দিকে ফিরে আসতেছে, ফেরেশতারাও ওই গুনাহটা সাথে সাথে লেখে না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেয়, আমার বান্দারে একটু সুযোগ দিয়ে দেখি আমার বান্দা আমার কাছে তওবা ইস্তেগফার করে কিনা। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জমিনে লুকিয়ে কিংবা গোপনে প্রকাশ্যে যে যেখানে যেভাবে গুনাহ করুক না কেন, কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা এই সব গুনাহের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করে, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আসমান জমিনের মালিক আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত মহা সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। এই আবু লাহাবের পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। ওলামায়ে কেরাম বসা, কিন্তু আরবের লোকেরা এত সুন্দর ছিল সে, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে, যার কারণে আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের কারণে মানুষ তাকে আবু লাহাব বলে ডাকতো, আব্দুল উজ্জা বলে ডাকতো না। আর আবু লাহাব শব্দের অর্থ হচ্ছে লালের বাপ। আবুন শব্দের অর্থ হচ্ছে বাপ, পিতা।
আর লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ, যেটা লাল আভা। আগুন জ্বালানোর পরে দেখবেন ওই আগুনের উপর দিকে লাল গোলাপি একটা শিখা জ্বলে কি জ্বলে না? আবু লাহাবের গায়ের শরীরের সৌন্দর্য ছিল ওই রকম সুন্দর। এজন্য মানুষগুলো তাকে আবু লাহাব, আবু আব্দুল উজ্জা বলে ডাকতো না, আবু লাহাব বলে ডাকতো। দ্বিতীয় নম্বরের নেয়ামত আল্লাহ দান করেছিলেন ধন সম্পদ। আবার মুসলমান ভাইয়েরা, এই ধন সম্পদটা দেওয়ার মালিককে? আবু লাহাব নিজে অহমিকা, আত্মগর্বিতা করত, অহংকার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, মুহাম্মদ তোমার খোদা যদি আমাকে গজব দেয়, আযাব দেয়, আমার এই ধন সম্পদ আমাকে বাঁচাবে। আমি কুরাইশ গোত্রের নেতা, আমার পিছনে হাজার হাজার মানুষ আছে, আমার এই জনবল জনশক্তি দিয়ে তোমার খোদার শাস্তির সাথে আমি মোকাবেলা করতে পারবো না। নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, আপনাদের এই জামালপুরে একজন ছিল বিগত ফ্যাসিস্টের আমলে, নাম কি জানা আছে আপনাদের? হ্যাঁ, মাথায় চুল নেই, স্টেডিয়াম। হ্যাঁ, এই তো, আরো জোরে বলেন কে? ক্ষমতার বাহাদুরি আছে। হ্যাঁ, বহুত কথা বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, বহুত কথা বলেছে ইসলামের বিরুদ্ধে। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ সহজে ছাড়ে না। এক বাম্পারে একেবারে বাংলাদেশ থেকে ফটাস, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ধন সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই আল্লাহ প্রদত্ত সম্পদ পাওয়ার পরেও সে সঠিক কাজে সেটা ব্যয় করে নাই, বরংস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লেগে গেছে। আরে মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত সমাজের অশালীন যাত্রাপালা, থিয়েটার, গান বাজনার বিরুদ্ধে কথা বলে নাই, ততদিন পর্যন্ত ইমাম সাহেব একবার আব্দুল কাদের জিলানী। কিন্তু যেদিন থেকে ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেছে, যেদিন থেকে ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেদিন থেকে মসজিদের ইমাম সাহেব সমাজের অশালীন যাত্রাপালা, থিয়েটার, গান বাজনার বিরুদ্ধে কথা বলছে, সেই দিন থেকে মসজিদের ইমাম সাহেব খারাপ হয়ে যায়, ঠিক কিনা? গোলা চেপে ধরে হুজুর, অলরেডি এখনো ক্ষমতায় যাইতে পারে না। একজন বলছে, হুজুররা যদি মসজিদে কোনো রাজনীতি কথা বলে বা আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখবেন, না হয় আমাদের কাছে নিয়ে আসবেন। আছে না নাই? এরা হলো সমাজের আবু লাহাবের খালাতো ভাই, ঠিক কিনা? যারা কোরআনের পথে বাধা দেয়, যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে যেয়ে বাধা দেয়, এরা হলো এই সমাজের আবু লাহাবের খালাতো ভাই। আমার মুসলমান ভাইয়েরা, শুধু আবু লাহাব ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, তার সহধর্মিনী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, সেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। চাচা চাচি দুইজন ময়দানে নেমে গেছে। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে দিলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বললেন, নবীজি এখন আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আপনি প্রকাশ্য দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। আর এই দাওয়াতের কাজ সর্বপ্রথম আপনার অধীনস্থ যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, এদের কাছে আপনি দাওয়াত দিবেন। আল্লাহর হাবিব সবাইকে ডাকলেন, মক্কার সাফা পাহাড়ে উঠিয়া সবাই চলে আসলো। আল্লাহর হাবিব বললেন, আরববাসীরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য কঠিন বিপদ অপেক্ষায় অপেক্ষমান, তোমরা কি এটা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, এটা আমরা অকপটে বিশ্বাস করে নিব, কারণ
ছোটবেলা থেকে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। আমরাই তোমার নামের উপাধি দিয়েছি আল আমিন, মহাসত্যবাদী। মুহাম্মদ, এর চেয়েও কঠিন কথা যদি তুমি বলো সেটাও আমরা বিশ্বাস করে নিব। আল্লাহর হাবিব তখন সুবর্ণ সুযোগ মনে করলেন, সাথে সাথে উঁচু আওয়াজে বলে দিলেন, তোমরা সবাই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেবদেবীর পূজা করা যাবে না, কোনো বৃক্ষরাজির পূজা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো সামনে সেজদা করা যাবে না। এই কপাল যে আল্লাহ দিয়েছে, এই কপাল দিয়ে ওই আল্লাহকে একমাত্র সেজদা করতে হবে। কোনো পীরের পায়ে সেজদা করা যাবে না, কোনো কবরে যেয়ে সেজদা করা যাবে না। আর আজ থেকে কাবা গৃহের মধ্যে যত মূর্তি আছে, এই একটা মূর্তির প্রণাম করা যাবে না, এই একটা মূর্তির উপাসনা করা যাবে না। কার কথা? আমার মুসলমান ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, সর্বপ্রথম এই আবু লাহাব এবং তার স্ত্রী দুজনেই বিরোধিতা শুরু করে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিয়ে দৌড়ানো আরম্ভ করে দিছে, আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ? মসজিদের ইমাম যতদিন সুদের বিরুদ্ধে কথা বলে নাই হুজুর ভালো ছিল। এলাকার আলেম যতদিন পর্যন্ত ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই হুজুর খুব ভালো ছিল। যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেছে, বিগত ফ্যাসিস্টের আমলে যখন ওলামায়ে কেরাম সমাজের দুর্নীতি নিয়ে কথা বলা আরম্ভ করেছে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন কথা বলা আরম্ভ করেছে, এই সব ওলামায়ে কেরামকে আবু লাহাবের মতো ধরে ধরে মুহাম্মাদের বিরুদ্ধে যেমন আবু লাহাব চলে গিয়েছিল, ঠিক এই যুগের মধ্যে আবু লাহাবের খালাতো ভাই, চাচাতো ভাইয়েরা আলেম ওলামাদের বিরুদ্ধে যে সবার হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে পা করা লাগাইয়া জেলে ঢুকাইছে, ঠিক কিনা? কিন্তু তাদের জানা নাই, সমাজের দ্বারে দ্বারে সুলাইমানের সন্তানেরা এখনো দণ্ডায়মান আছে। যেখানেই দেখে বাতিল শক্তি, ওরা নিজের জানের পরোয়া করে না, বিবি বাচ্চার পরোয়া করে না, সন্তান সন্ততির পরোয়া করে না, মাল থাকবে কি থাকবে না এই পরোয়া করে না। যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, সেখানেই সুলাইমানের সন্তানেরা নারাই তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বারুদের মতো জ্বলে ওঠে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আবু লাহাবকে 3টা নিয়ামত দান করেছিলেন। এর মধ্যে নাম্বার 1, আল্লাহ প্রদত্ত মহাসৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেছিল, কিন্তু এই ধন সম্পদ কোনো কাজে আসে নাই, বরঞ্চ এই ধন সম্পদ এবং জনবলের প্রতি সে ঈর্ষা করে, হিংসা করে, অহংকারী করে, তাকাব্বরি করে আল্লাহর বিরুদ্ধে যখন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন পাথর নিয়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2 হাত। কারণ কি? সে আমার নবীর দিকে পাথর নিয়ে মারার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু সে এটার কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। হে পর্দার আলের মা, বহু মা এমন আছে, স্বামী সরকারি চাকরি করে, ক্ষমতার দাপট দেখায়, স্বামী বিদেশে থাকে, মোসে মোসে টাকা পাঠায়,
আর যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করে, স্বামীর স্থানে পরপুরুষ নিয়ে জেনা ব্যভিচারী করে, স্বামীর অর্থ সম্পদগুলো অবৈধ জায়গায় ব্যয় করে, নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আবার মুসলমান ভাইরা, আবু লাহাব যখন আয়াত নাজিল হয়ে গেল, আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে, তার বিবি উম্মে জামিলেরও মাথা গরম হয়ে গেছে যে মুহাম্মাদের আল্লাহর এত বড় সাহস আমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাবের 3টা সন্তান ছিল আর 3টা কন্যা সন্তান ছিল। 2টা সন্তানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিলেন, গভীর মনোযোগ। এখন কিন্তু তাফসিরের কথা বলতেছি, এদিক ওদিক করেন না, কথা হারিয়ে গেলে কিন্তু আর আগামাথা খুঁজে পাবেন না। আবু লাহাবের উপরে যখন আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আবার মুসলমান ভাইরা, আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের মাথা গরম হয়ে গেছে। সাথে সাথে সন্তান 2টারে ডাক দিছে, উতবা এবং উতাইবা। তাফসিরের কিতাবের মধ্যে এই 2জন সন্তানের নাম আসছে। ডাক দিয়ে বলতেছে, রে উতবা উতাইবা, তোমরা কি জানো এই মুহাম্মাদের উপরে মুহাম্মাদের আল্লাহ নাকি আয়াত নাজিল করেছে, আমি ধ্বংস হয়ে যাব, আমার ধন সম্পদ তোমরাও ধ্বংস হয়ে যাবা। আমি এখনই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো এক্ষুনি মুহাম্মাদের বাড়িতে যাইবা, মুহাম্মাদকে ডাকবা, এরপরে বলবা, মুহাম্মাদ তোমার 2জন মেয়েকে আমরা এই মুহূর্তে তালাক দিলাম, আর তোমার আল্লাহ তাল্লারে আমরা মানি না, মুহাম্মাদেরকে বেইজ্জতি করে আসবা। নাউজুবিল্লাহ। আল্লাহ যারে নবী বানাবে তারে যদি কোনো নাস্তিক বেঈমান কাফের ক্ষতি করতে চায়, ওই আল্লাহ সহ্য করবেনি? আরো জোরে বলেন, সহ্য করবে? দুনিয়ার জমিনে যারা মুহাম্মাদের উম্মত বলে দাবি করে, যারা আল্লাহর খাঁটি বান্দা বলে দাবি করে, এদের সামনে যত কঠিন বিপদ আসুক না কেন, এরা এদের ঈমানকে কোনোদিন বিক্রি করবে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে বলেন, আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলোচনা চলবে, কিন্তু আপনারা তো আমার আলোচনা করতে দিবেন না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, না আমাকে ওয়াজ করতেই বলছে, কিন্তু সাথে সাথে আপনাদের এই যে মসজিদটা আছে তো, মসজিদের দিকে একটু খেয়াল করার জন্য বলতেছিল। তো আমি লাস্টে 10 মিনিট সময় দিবেন আপনারা আমাকে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা চলবে। পিছনের ভাইরা কথা বলে না কেন? হ্যাঁ, সবাই হাত তোলেন তো, আলোচনা চলবে। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে একটু আগে আগে আসেন, অনেকে দাঁড়াই আছে পিছন দিকে, আগে আসেন, সামনের দিকে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, 3টা নিয়ামত আল্লাহ দান করেছিলেন। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত মহাসৌন্দর্য আল্লাহ আবু লাহাবকে দান করেছিলেন। নাম্বার 2, ধন সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন। নাম্বার 3, সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা গজব দান করেছিলেন। এর মধ্যে প্রথমটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা লাহাবের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়াতাব্বা, এবং ধ্বংস হোক সে নিজে। কেন ধ্বংস হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। এ ভাই, হে বন্ধু, আপনাদের কাছে আমি জানতে চাই, এই যুগের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিক বেঈমানকে দুনিয়ার জমিনে থাকার অধিকার আছে কিনা? স্পষ্ট হাদিস। আমরা কোনোদিন কারো বিরুদ্ধে কোনো ধর্ম নিয়ে আমরা কটূক্তি করি না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা যদি তাদের দেবদেবীকে গালিগালাজ করো, তাহলে বেইলমের কারণে, অজ্ঞতা বশরে তারাও তোমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করে। কিন্তু কানার দল এগুলো দেখে না। কানার দল দেখে ওই যে সন্ধি হয়েছে বদর যুদ্ধের মধ্যে, হুদাইবিয়া যুদ্ধের মধ্যে, ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী আয়াত নাজিল করা হয়েছে। বিগত কয়েকদিন আগে স্কয়ার মাস্টার বাড়িতে এক নাস্তিক বেঈমান হিন্দু ছেলে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। এই সমস্ত বেঈমানেরা এমন কথা বলে যা মুখের মধ্যে আনা যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে তোমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যে কোরআনকে নিয়ে অবমাননা করবে, ওর দেহ থেকে ওর গর্দানকে আলাদা করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আবু লাহাবের সম্পর্কে যখন আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের চান্দি গরম হয়ে গেছে, বিবির চান্দিও গরম হয়ে গেছে। এখন ডাক দিয়ে বলে, উতবা উতাইবা, তোমরা এই মুহূর্তে আল্লাহর রসুলের বাড়িতে যাবা, মুহাম্মদকে ডাকবা, ডাক দিয়ে বলবা তোমার আল্লাহ তাআলারে আমরা মানি না, আর তোমার দুইটা মেয়েকে এই মুহূর্তে তালাক দিয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা দুইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। একদিক দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শ্বশুর, নতুন বিবাহ হয়েছে, আল্লাহর হাবিবের দরজার সামনে দিয়ে বেয়াদবিমূলকভাবে ডাকতেছে, মোহাম্মদ, হে মোহাম্মদ, বাহিরে আসো, তোমার সাথে আমাদের কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তশিষ্টভাবে বাহিরে আসলেন। বাহিরে আসার পরে আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা দুজনেই রাগমাগ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি আমার মা বাবার নামে আয়াত নাজিল করেছে, এই মুহূর্তে তোমার সামনে তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম, আর তোমার আল্লাহ তাআলারে আমরা মানি না। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, শুধু এতটুকু দেখান্ত নয়, আবু লাহাবের সন্তান উতবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক যে ধরছে, কলারের মধ্যে ধরে বলতেছে, মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলারে আমরা মানি না। এমনকি মুখের থেকে থুতু বের করে আমার নবীর সুন্দর চেহারার দিকে নিক্ষেপ করতে গেছে। হায় হায়, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আপনাকে আমাকে, এই আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুকেই সৃষ্টি করতো না, আর ওই নবীর গায়ে এই সমস্ত বেঈমানেরা থুতু মারবে, আমার আল্লাহ এটা সহ্য করবেনি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব শুধু এতটুকু কথা বললেন, আল্লাহ, আমি জানি তোমার অনেক কুকুর আছে, কুকুর, চতুষ্পাদ জন্তু, শ্রীগাল, কুকুর, বাঘ, সিংহ, অনেক কিছু আছে। একটু বদদুয়া করলেন, আল্লাহ, আজকে যে আমার দুইটা কন্যাকে তালাক দিছে, আমার কোনো আফসোস নেই। আল্লাহ, আমার কলার ধরছে, আমাকে বেইজ্জতি করছে, কোনো আফসোস আমার নাই। আমার মুখের মধ্যে থুতু মারতে আসছে, এটাও আমার কোনো সমস্যা না। আল্লাহ, মাঝখান দিয়ে যখন তোমার নামটা ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ, আমি এটা সহ্য করতে পারলাম না। ও আসমান জমিনের মালিক আল্লাহ,
আমার কুকুর সমূহের থেকে একটা কুকুর তুমি এই উৎপার জন্য ফিট করে দিও। আল্লাহু আকবার বলে। আল্লাহর দরবারে বদদুয়া কবুল হয়ে গেছে। এবার যা সমাজের আলেমদেরকে সাধারণ কিছু মনে করো না, এই সমস্ত হক্কানি আলেমদেরকে সাধারণ মনে করো না, এদের সাথে তাআল্লুক মা আল্লাহ আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না, কিন্তু তোমার মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ায়, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে। তুমি সারা জীবনের মধ্যে একদিনও তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। তোমার মসজিদের ইমাম প্রতিদিন পড়ে, না পারলে সপ্তাহে একদিন, মাসে একদিন হইলেও তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুত তাসবিহের নামাজ পড়ে, আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁধে। তুমি মনে করো না সমাজের বুকে তুমি রাজনীতি করো, দল করো, এই জন্য তোমার ক্ষমতা অনেক বড়। ইমামকে এসে বেশি কথা বলতে পারো, মসজিদের হুজুরকে এসে বড় কথা বলতে পারো, কিন্তু ওই হুজুরের সাথে কিন্তু আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আল্লাহ যেমন রসুলের দোয়া কবুল করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতীক্ষায় ছিলেন কখন তাকে এই হিংস্র জানোয়ার দ্বারা বিনষ্ট করা যায়। আমার মুসলমান ভাইয়েরা, 3টা গজবের মধ্যে একটা গজব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত সহকারে তার ধ্বংসের কথা উল্লেখ করে দিয়েছেন। 2 নম্বরের গজব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, জনবলও কোনো কাজে আসে নাই। 17 বছর রাজত্ব করে গেছে এই দেশের মধ্যে, জনবল জনপ্রিয়তা কম ছিল না, কিন্তু যেই সমস্ত পোলাপান, ছাত্ররা তোমরা রাগ করো না, অনেক পোলাপান আছে মুত্তা পানি লয় না, এই সমস্ত পোলাপানের আন্দোলনে মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে দিল্লিতে মামার বাড়ি যেয়ে বাসা বাঁধা লাগছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, ক্ষমতার দাপট চিরদিন থাকে না, একদিন না একদিন শেষ হয়ে যায়। এজন্য টাকার গরম দেখাবেন না, টাকার গরম দেখাবেন না। টাকা নমরুদেরও কম ছিল না, হামানেরও কম ছিল না, ফেরাউনেরও কম ছিল না, ঠিক কিনা? কিন্তু টাকা কম ছিল নবীদের, ওদের দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নিয়েছে। আর টাকাওয়ালারে নদীর মধ্যে সুপায়া সুপায়া মারছে, ঠিক কিনা? সোয়ে ও খাসমে কে পীর আন্দাখতা পশা একারশ কে ফায়েত সাখতা। নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া একটা মশার মাধ্যম দিয়ে মারছে। কামান লাগে নাই, বন্দুক লাগে নাই, গুলি লাগে নাই, এমনভাবে ল্যাংড়া একটা মশার মাধ্যম দিয়ে এই দুনিয়ার জমিনে তার সব ক্ষমতা, অহংকার, দাপট মুহূর্তের মধ্যে ধুলার সাথে মিশিয়ে দিছে কে? ওই আল্লাহ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করেছিল। বাহাদুরি দেখাইয়েছিল, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলারে মানি না, আমার এই ধন সম্পদ আছে, জনবল আছে, কিন্তু জনগণ যখন উল্টা কচু গাল নেয় তখন কিন্তু তক্তে তাউস মধুলার সাথে মিশে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাব দাম্ভিকতা দেখাইতো, কোনো কাজে আসে নাই তার ধন সম্পদ কোনো কিছু। আর 3 নম্বরের ধ্বংস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে বলেন, সায়াসলা নারন যাতা লাহাব। আল্লাহু আকবার বলেন। সে অচিরেই লেলিহান আগুনে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামে। তাহলে 3টা নিয়ামত আল্লাহ দিয়েছিল। 1 নম্বরে হলো আল্লাহ প্রদত্ত
সৌন্দর্য, দ্বিতীয় নম্বরে হলো ধন সম্পদ, তৃতীয় নম্বরে হলো সন্তান সন্ততি, আর তিনটা গজব আল্লাহ দিয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে বলেছে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। দ্বিতীয় নম্বরের গজব হলো তার ধন সম্পদ দুনিয়ায় কোনো কাজে আসে নাই, আখেরাতেও কোনো কাজে আসবে না। তৃতীয় নম্বরের গজব হলো চিরদিনের জন্য সে জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে বদর যুদ্ধে যখন আবু জাহেল এবং আরবদের বড় বড় লিডারগুলো যখন মারা যায়, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে আবু লাহাব ওই যুদ্ধের মধ্যে যায় নাই। দেখবেন আমাদের সমাজের অনেক নেতা আছে, টোকাই পোলাপানগুলারে 500 টাকা দিয়া মিছিলে বাড়ি করে দেয় যা, আর যখন পুলিশে গোয়ার মধ্যে বাড়ি দেওয়া আরম্ভ করে দেয়, মার খায় টোকাই পোলাপান, আর নেতা মহোদয় এসির রুমের মধ্যে নাক টেনে ঘুমায় আসে না। না, এজন্য এমন নেতা বানাইতে হবে যে নেতা আল্লাহকে ভয় করে, নেতা সবার আগে মুহাম্মদের মতো নেতার ভূমিকায় সবার আগে থাকবে। এমন নেতা বানাইতে কে কে রাজি আছি 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের মধ্যে যখন মুসলমানদের হাতে কাফেররা কচুকাটা হয়ে গেল, এই আবু লাহাব বেঈমান বদর যুদ্ধের মধ্যে শরীক হয় নাই। যখন শুনছে আমাদের লিডার আবু জাহেল খতম হয়ে গেছে, উতবা সাইবা বড় বড় কাফেরদের লিডারগুলো সব খতম হয়ে গেছে, তখন এই বদমায়েশের পায়জামা নষ্ট হয়ে গেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। বদর যুদ্ধের 7 থেকে 8 দিন পরে আল্লাহ তাআলার নবীর বিরুদ্ধে যেই হাত উঠিয়েছিল, আল্লাহ তাআলা ওই হাতের মধ্যে বসন্ত রোগ দিয়েছিল, গোটা শরীরের মধ্যে ওই রোগ ছড়িয়ে পড়ছিল। তার কওমের মানুষ, তার স্ত্রী সন্তান সন্ততিরা তার প্রতি অতিষ্ঠ হয়ে তার দেহটা জঙ্গলের কিনারায় রাস্তার পাশে ড্রেনের পাশে রেখে আসছে। শরীর দিয়ে এত দুর্গন্ধ, তার পাশে কেউ যায় না। খাদ্য দিয়ে আসে, সমাজের কুকুর বিড়াল যেমন জিহ্বা দিয়ে টেনে টেনে খানা খায়, আবু লাহাবের মৃত্যুর সময় ঠিক এমন অবস্থা হয়েছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? এই যুগের মধ্যে যারা ওলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবে, হক্কানি পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করবে, সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করবে, আজকের তাফসীর থেকে তাদের জন্য বড় শিক্ষা হলো, তাদের জন্য আবু লাহাবের মতো বিপদ আসে না। না, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের মৃত্যুটা এমনভাবে ঘটিয়েছে, তার কওমের কোনো মানুষ তার মৃত্যুর সময় তার কাছে যায় নাই। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে তার দেহটা জঙ্গলের কিনারায় রেখে দিছে। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, এই আবু লাহাব যখন মারা যায় তাকে কেউ মাটি দিতে আসে না। হাবশী গোত্রের কিছু কৃতদাসী নারী তারা এসে আবু লাহাবের দেহটা জঙ্গলের কিনারায় কিংবা মাটির নিচে মাটি চাপা দিয়ে চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, ওদিক দিয়ে আল্লাহর নবী সন্তানের জন্য, উতবার জন্য বদদুয়া করেছে। একদিনের ঘটনা, আবু লাহাবের মৃত্যুর আগের ঘটনা। আবু লাহাব তার সন্তান উতবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছেন। আসার সময় যখন অন্ধকার হয়ে যায়, একটা জঙ্গলের কিনারায় তারা তাঁবু গেড়েছে, ওখানে অবস্থান করার জন্য একটা বাসা বানাইছে, রাত্রটুকু ওখানে তারা যাপন করবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর নবী যে ওই দিন বদদুয়া করেছে, আল্লাহ তাআলা জঙ্গল থেকে একটা হিংস্র জানোয়ার বাঘ ওই কাফেলার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে আর আম করতেছে। বলে, রে উতবা, আজকে তোমার শেষ দিন, যা খাওয়ার মরণের খাওয়া খেয়ে নাও। তোমার জন্য আল্লাহর নবী বদদুয়া করেছে, আর তোমাকে শেষ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আবু লাহাব দেখে তো পায়জামা গরম হয়ে গেছে। হায় হায় রে, এই উতবা,
ওই যে দেখ বাঘ ঘোরাঘুরি করতেছে, মনে হয় মোহাম্মদের দোয়া আজকে প্রতিপালিত হবে। বুঝে গেছে? কারণ এই দুনিয়ায় ইসলামের সাথে, মুসলমানের সাথে, কোরআনের সাথে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে কেউ চিরদিন টিকে থাকতে পারে আর পারবেও? আমার মুসলমান ভাইয়েরা, শেষ মুহূর্তে এমন একটা অবস্থা হয়ে গেল, এই উতবা আবু লাহাব পরামর্শ করলো কি করা যায়। হে কাফেলার ভাইয়েরা, আমার সন্তানকে তো মনে হয় আর বাঁচাইতে পারবো না, ওই যে দেখো মাল ঘোরাঘুরি করছে, আর হয়তো বাঁচাই রাখা যাবে না। বলে তাহলে কি করা যায়? বলে আমাদের মাল সামানা যা কিছু আছে অনেক উঁচু করে একটা উঁচু তৈরি করি, এর উপরে আমি এবং আমার সন্তানটাকে এর উপরে দিয়ে রাখেন, আর আপনারা এই তাঁবুর চতুর্পাশ দিয়ে শুয়ে থাকবেন, যাতে করে বাঘ যদিও আসে তাহলে যেন আপনাদের দিয়ে এটা শেষ হয়ে যায়, আমাকে আর আমার ছেলেকে যেন খুঁজে না পায়। প্রবাদ একটা বাক্য আছে, সমাজে যারা মাতব্বর থাকে এদের মাথায় কিন্তু চিকন বুদ্ধি থাকে, চিকন বুদ্ধি থাকে। দেখবেন বিচার করতেছে করতে করতে এমন জায়গায় নিয়ে এমন প্যাঁচে ফেলাই দিব, আর ওঠার কায়দা নেই। আসে না নাই? এমন বিচারক আসে না নাই? এর বাস্তব একটা উদাহরণ বলি, বাজান আলোচনা চলবে? চলবে। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 1.5 ঘন্টা মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা আমি সংক্ষেপে তাফসীরটা শেষ করে দেই, আবার যদি আল্লাহ কোনো সময় নিয়ে আসে মন ভরে আলোচনা শোনাবো। যাই হোক, আবু লাহাব ফিকির করছে, এখন চতুর্পাশ দিয়ে মানুষ শোয়াইতেছে, খাইলে তো করে খাক, আমার ছেলেরা ধরো না খায়। এখন ওই যে তাঁবুর উপরে শুইছে না, ওখানে যেও বাটপারি। কেমনে? আবু লাহাব করছে কি, এই জ্যাব আছে না জামা, এই জামার মধ্যে ছেলের মাথা ঢুকাইছে এখানে, আর পা বানাইছে 4টা। পা বানাইছে কয়টা? 4টা। আর মাথা বানাইছে একটা, মানে আবু লাহাবের মাথা। খাইলে যেন আমারে খায়, আমার সন্তানরা যেন না খায়। পৃথিবীতে প্রত্যেকটা মা বাবা এটাই করে, বিপদ আসলে আমার আসুক, আমার সন্তানের জন্য কোনো বিপদ আপদ। আর এই সন্তান বড় হওয়ার পরে মা বাবা তাদের কাছে বিরক্ত বোধ হয়ে যায়, আছে না নাই? ভাইয়েরা আমার, বাবারা, বন্ধুরা, পিতামাতার খেদমত সম্পর্কে যদি আল্লাহ আবার কোনো সময় নিয়ে আসে আলোচনা করবো। যাই হোক, ঠান্ডার দিন, আস্তে আস্তে ঠান্ডা আরও চেপে আসতেছে, তো আমি আলোচনাটা শেষ করে দেই। আবু লাহাবের সন্তান এই উতবা ওইভাবে বাবার বুকের মধ্যে শুয়ে আছে, আর 4 পা চারদিকে বের করে রাখছে। এখন সবাই যখন ঘুম আসছে, আল্লাহ সবাইরে কঠিন ঘুম দিয়ে দিছে, ওই 2 বাটপারেও কিন্তু ঘুম দিয়ে দিছে আল্লাহ। এখন বাঘ রাত্রে আইসা এক একজনের মুখের পাশে মুখ নেয়, আর সঙ্গে কোনটা মাল কই, সবার মুখের ধারে একটু সঙ্গে, আর এটা তো না, আমার যার জন্য পাঠানো হয়েছে সেটা তো এখানে নেই। ঘোরে সবার পা, হাত, মুখ, জিব্বা দিয়ে চাটুন চুটুন করে যায়, খুঁজে পায় না। এক পর্যায়ে সব কয়লারে খুঁজা উপরের দিকে তাকাই, দেখে যে মাল উপরে, এক লাফ দিয়ে উপরে উঠছে, ওইটা একেবারে জাগা মতো ধরছে, ধইরা টানিয়ে নিয়ে চলে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী যে বদদোয়া করেছিল, আল্লাহ তোমার বাঘসমূহের মধ্য থেকে, তোমার চতুষ্পদ হিংস্র জানোয়ারদের মধ্য থেকে তুমি একটাকে এই উৎপার জন্য ফিট করে দাও। আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। আল্লাহ নবীর দোয়া, বদদোয়া কবুল হয়ে গেছে। ও ধরে নিয়ে সাথে সাথে গোটা দেহ চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, একটার সাথে আরেকটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই আয়াতটা এজন্য আল্লাহ নাজিল করেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাদের মাঝে, তাদের কওমের মধ্যে নবী পাঠাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দিয়ে পাঠাইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা তো দূরের কথা, আরও আপনার আমার নবীকে বেশি বেশি কষ্ট দিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে, তার স্ত্রীকে এবং তার পুত্রর
কে দুনিয়ার জমিনে কঠিন থেকে কঠিন বিপদ দিয়ে দুনিয়ার মানুষদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, আরও কয়েকটা আয়াত পাঠ করেছিলাম। ওগুলো তাফসির করতে গেলেও আরও অনেক সময়ের প্রয়োজন, কয়েকটা অধিবেশনের প্রয়োজন। আমি হাদিসটার অর্থ বলে দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। যখন তোমাদের কারো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, বাবা হিসেবে, মা হিসেবে, বড় ভাই হিসেবে দায়িত্ব কর্তব্য হলো ফালইহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখা। হ্যাঁ, কি রাখা? নাম রাখা। এখন যেরকম এক একটা নাম রাখে, ওই নামের অর্থ খুঁজে পাওয়া যায় না। একজন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে খিনজির শব্দ আসছে। এই শব্দটা এর কাছে খুব ভালো লাগছে। খিনজির শব্দের অর্থ কি বলেন তো? যারা কোরআন পড়েন বলতে পারবেন শুকর। খিনজির শব্দের অর্থ কি? শুকর। এখন ওই যে ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির একটা শব্দ আছে কোরআনুল কারিমের মধ্যে, এই শব্দটা এর খুব পছন্দ হয়েছে খিনজির। এখন এরকম একজন আলেম রে দাওয়াত দিছে বাড়িতে, ডাক দিয়ে কয়, খিনজির ভাত নিয়ে আয়। হুজুর কয়, কি এর মাথা খারাপ হয়ে গেল নাকি? শুকর রে ভাত নিয়ে আইতে কইছে, এটা কোনো কথা হইল? আরেকবার আরেকজনে ডাক দেয়, বল্টু তরকারি নিয়ে আয়। কি কয় জুতার বল্টু মল্টু খিনজির মিনজির, এগুলো কোনো কথা হইল? হুজুর কয়, বাজান কি হয়েছে, কি সমস্যা? হুজুর এই যে আমার সন্তান দেখছেন কি সুন্দর চেহারা, এর নাম রাখছে খিনজির। হুজুর আমি কোরআন শরীফ দিকে দিকে রাখছি, কোরআন শরীফ। নিজে নিজে মুক্তি হয়েছে। আছে না নাই? হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, ফালইহসিন ইসমাহু। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর একটা নাম রাখবে। ও আদাবাহু, এরপরে কি করবে? আদব আখলাক শিক্ষা দিবে। তারপরে ও আদাবাহু ফাইদা বালাগা ফালিজাওবিজহু, যখন বালেগা হবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। বালেগা মেয়েকে নিয়ে বাবা এক বিছানায় বা ভাই এক বিছানায় শুইতে পারবে না। আবার বালেগ সন্তানকে নিয়ে বালেগা বোন এবং মা এক বিছানায় শুইতে পারবে না। বালেগা হওয়ার সাথে সাথে ইসলামের নিয়ম রীতিনীতি হলো বিছানা ডিভাইড করে দিবে, আলাদা করে দিবে বিছানা। কারণ অজ্ঞতাবশরে যদি কোনো জায়গায় হাত লেগে যায়, পা লেগে যায়, গোনা হবে কি হবে না? আর যখন একটা সন্তান সন্ততি বালেগা হয়ে যায়, তাদের মধ্যে খায়ের সাথে নফস আসে কি আসে না? তো এই গোনাহ যখন করবে, ফাইদা বালাগা ফালিজাওবিজহু ফাইম বালাগা ওয়ালাম ইজাওবিজহু ফাআসাবা ইসমা। বালেগা হওয়ার পরে যদি মা বাবা বিবাহ শাদী না দেয়, তাহলে ওই সন্তান হাতের দ্বারা যত গুনাহ করবে, জবানের দ্বারা যত গুনাহ করবে, চোখের দ্বারা যত গুনাহ করবে, কানের দ্বারা যত গুনাহ করবে, টাচ ফোনের মাধ্যম দিয়ে যত গুনাহ করবে, ফাআসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই গুনাহের একটা অংশ বাবা মার আমলনামায় জমা হয়ে যাবে। তো এজন্য সন্তান যখন বালেগা হয়ে যায়, উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, সূরা আবাসার একটি আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের পার্শ্ববর্তী